মৃত্যু চিরন্তন সত্য, কিন্তু যখন কেউ জানতে পারে তার মৃত্যুর আর মাত্র ২৪ ঘণ্টা বাকি, তখন তার মনের অবস্থা কেমন হয়? রাজা পরীক্ষিতের হাতেও সময় ছিল মাত্র একদিন। চারদিকে ঋষিমুনিদের ভিড়, ভাগবত কথা চলছে, তবুও রাজার মন থেকে মৃত্যুভয় সরছিল না। ঠিক সেই মুহূর্তে শুকদেব গোস্বামী মহারাজ এমন এক অদ্ভুত গল্প শোনালেন, যা শুনে রাজার শোক নিমেষেই উধাও হয়ে গেল। কি ছিল সেই গল্প? আজ জানব সেই জীবন রহস্য। শুকদেব গোস্বামী বললেন, মহারাজ, এক রাজা জঙ্গলে শিকার করতে গিয়ে পথ হারিয়ে ফেললেন। রাত ঘনিয়ে এলে তিনি এক অসুস্থ ব্যাধের কুঁড়ে ঘরে আশ্রয় চাইলেন। ঘরটি ছিল নারকীয়, অন্ধকার, চারদিকে মলমূত্রের দুর্গন্ধ আর খাবারের জন্য কাঁচা মাংসের স্তূপ। ব্যাধ রাজাকে সতর্ক করে বলল, মহারাজ, আমি পথহারাদের আশ্রয় দিই ঠিকই, কিন্তু সকালে তাঁরা এই ঘরের গন্ধে এমন অভ্যস্ত হয়ে যান যে আর যেতে চান না। তাই আমি আর কাউকে থাকতে দিতে চাই না। রাজা অবাক হয়ে কথা দিলেন, আমি সূর্য ওঠার আগেই চলে যাব। পরদিন সকালে এক অলৌকিক কাণ্ড ঘটল। সেই অসহ্য দুর্গন্ধ রাজার কাছে আর খারাপ লাগল না, বরং তিনি সেই নোংরা ঘরটির প্রতি মায়ায় পড়ে গেলেন। ব্যাধ যখন তাকে চলে যেতে বলল, রাজা উল্টে ঝগড়া শুরু করলেন। তিনি তাঁর রাজপ্রাসাদ, পরিবার, কর্তব্য সব ভুলে সেই মলমূত্রমাখা ঘরটিতেই থেকে যাওয়ার জন্য জেদ ধরলেন। গল্পটি শেষ করে শুকদেব গোস্বামী জিজ্ঞেস করলেন, মহারাজ পরীক্ষিত, বলুন তো, সেই রাজার কি এই নোংরা কুঁড়ে ঘরে থাকার জেদ করা ঠিক হয়েছিল? পরীক্ষিত বললেন, মহারাজ, সেই রাজা তো বড় মূর্খ ছিলেন। নিজের প্রাসাদের সুখ ভুলে এমন দুর্গন্ধময় স্থানে থাকতে চাওয়ার মতো বোকামি আর হয় না। শুকদেব গোস্বামী মৃদু হেসে বললেন, মহারাজ, সেই রাজা আসলে অন্য কেউ নন, স্বয়ং আপনি। আর এই দুর্গন্ধময় কুঁড়ে ঘরটি হল আপনার এই নশ্বর মানবদেহ। রক্ত, মাংস আর বর্জ্য দিয়ে তৈরি এই দেহে আপনার আত্মা থাকার সময় শেষ হয়ে গেছে। এখন আত্মাকে এই জীর্ণ ঘর ছেড়ে পরম আনন্দময় লোকে যেতে হবে। তাহলে কি এখনও এই শরীরের বিনাশের জন্য আপনি শোক করবেন? মুহূর্তেই রাজা পরীক্ষিতের ভুল ভেঙে গেল। তিনি বুঝলেন, আমরাও এই ক্ষণস্থায়ী দেহের মায়ায় এমনভাবে জড়িয়ে পড়ি যে আসল গন্তব্যের কথা ভুলে যাই। মৃত্যু মানে ধ্বংস নয়, মৃত্যু মানে এক জীর্ণ ঘর ছেড়ে অনন্ত শান্তির পথে যাত্রা। রাজা পরীক্ষিত তাঁর শেষ দিনটি পরম ভক্তিভরে ভাগবত শ্রবণে কাটালেন এবং মোক্ষ লাভ করলেন। বন্ধুরা, আমরাও কি সেই রাজার মতো এই নশ্বর দেহের মায়ায় আসল সত্য ভুলে যাচ্ছি না তো? মনে রাখবেন, আত্মা অবিনশ্বর। তাই অনিত্য জিনিসের জন্য শোক না করে পরমেশ্বরের ভজনে মন দিন। মুখে বলুন, জয় জয় শ্রী রাধে শ্যাম। এই গল্পটি আপনার মনে কেমন প্রভাব ফেলল? মৃত্যুভয় নিয়ে আপনার ভাবনা কি? কমেন্টে আমাদের জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং শেয়ার করে এই অমূল্য শিক্ষা সবার কাছে পৌঁছে দিন। এমন আরও আধ্যাত্মিক ভিডিও পেতে আমাদের সাবস্ক্রাইব করে রাখুন।